পকেট ফাঁকা করো হারাম জাদা। মা আমার একটা দাবি আদায় করতে হইব। ওই শুনছো, তোমার ছেলের নাকি একটা দাবি আছে, দাবি আদায় করতে শাহবাগ যাইতে কও। আমার দাবি তো তোমার কাছে সেট করে কইলা। সুপ্রিয় ভাইরা, আপনারা জানেন এইটা শাহবাগ না, এটা আমার বাড়ি। তোমার কাছে বাড়িটা ছাড়া আর আছে কি? তুই কি তোর দাবি জানাবি? 1 নাম্বার দাবি, সকালে ফ্যান এবং লাইটের সুইচ বন্ধ করা যাবে না। 2 নাম্বার দাবি, মাসে হাত খরচ কিকটবি করে দেওয়া যাইব না। আমি তো তোমার লেগে টাকার গাছ লাগাইছি। 3 নাম্বার দাবি, মোটরসাইকেলের তেল ভরার জন্য মাসে 5000 টাকা আরো বেশি দিতে হইব। বাজান, তোমার কি কথা শেষ হয়েছে? 4 নাম্বার দাবি, কথায় কথায় উল্টা প্রশ্ন করা যাইব। আমার ঘরে খাস, আমার ঘরে ঘুমাস, তুই আমার দাবি জানাস? কথায় কথায় ঘরের খোঁটা দেওয়া যাবে না। বাবা, তোমার কি আরো দাবি আছে? তুমি কি আমার সবগুলো দাবি পাস করাই দিবা? তোর দাবি পাস করুম না, তোর কথা শেষ হলে তোর জোতা দিয়া পিটাইমু। 5 নাম্বার দাবি, ছেলে বড় হয়েছে, ছেলেরা জোতা দা পিটানো যাইব না। আগামী 2 বছরের ভিতরে ছেলেকে বিয়া দিতে তুমি বাধ্য থাকিবা। তোরে কি বিয়া দিম না তোর বিয়া করামু? আমি কনফিউজ। আমাকে ঘরটা খালি খালি লাগে, বিয়ার পর আমার হোর বাইর থেকে আমার ফার্নিচার দিব, ঘরটা বড়া 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 লাগবো। তোমার যে চেহারার অবস্থা, মেয়েগো বাইর থেকে ফার্নিচার দিব না, উল্টা তোমার মেয়েগো বাইর থেকে ফার্নিচার দিয়ে বিয়া করা লাগবো। 6 নাম্বার দাবি, কাউকে চেহারা নিয়ে খোটা দেওয়া যাবে না। তোরে জন্ম না দিয়া যদি একটা কলা গাছ লাগাইতাম, ওই মাসে মাসে আমার কলা দিত, আর তুই মাসে মাসে আমার পকেট ফাঁকা করো হারাম জাদা। দাবি নাম্বার 7, এই ভিডিও যদি ভাইরাল না হয় সব খরচ আপনাগো।